আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসে আমি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা আজকে সমাধান করব। এটা কিন্তু যদি প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবা এটা হচ্ছে 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে কত নাম্বার? 8 নাম্বার প্রশ্নের উত্তর আজকে আমি করে দিব। এই যে 8 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান এখন তুমি পেতে যাচ্ছ। ওকে, সো যেটা বলতে যাচ্ছিলাম, এই সৃজনশীল প্রশ্নগুলো আমি প্রতিনিয়ত আপলোড দিচ্ছি। সো একটু কষ্ট করে প্রত্যেক দিন দেখে নাও, তাহলে তোমার জন্য অনেক বেশি উপকার হবে, মানে ভালো হবে, তোমার জন্য খুব বেশি ভালো হবে। ঠিক আছে, তো দেখো যেটা বলতেছিলাম 100 আছে, তারপরে আছে কত 90 আছে, তারপরে 80 আছে, দেন n আছে। হ্যাঁ, মানে সিরিজের যোগফল এক কথায় বলা যায়। সিরিজের একটা পদ একটা পদ একটা পদ একটা পদ আলাদা আলাদা পদ দেওয়া আছে। তো আমাদেরকে আর কি এই পদগুলো হচ্ছে যোগফল নির্ণয় করতে হবে হয়তো বা, এখানে এটাই বলেছে। আর ক নাম্বার বলেছে ফাংশন কি, খ নাম্বার বলেছে সি প্রোগ্রামে কখন রিটার্ন 0 ব্যবহার করা হয় বা লিখতে হয়। গ নাম্বার উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো এটা কি সমষ্টি, সিরিজের যোগফল। আমি ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড দিয়েছি এই সিরিজের যোগফল নির্ণয় সম্পর্কিত। সো সেগুলো একটু কষ্ট করে দেখে নিলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আর এভাবে সলভ করা লাগতো না, তুমি এমনি দেখেই পারতা তখন। ওকে, সো তারপর কি ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় লিখতে বলেছে। ওকে, সো দেখো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আগে একটু বলে রাখি আমার এই 499 টাকার কোর্সটা সম্পর্কে তোমরা জানো এটা খুব ঐতিহ্যবাহী একটা কোর্স। আমি দীর্ঘদিন যাবত এই কোর্সটা করাচ্ছি, অনেক স্টুডেন্টকে আমি শিখিয়েছি, অনেক স্টুডেন্টকে পড়ানোর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো তুমিও যদি চাও আমার এই কোর্সে ভর্তি হতে তাহলে ভর্তি হতে পারো মাত্র 499 টাকায়। এই নাম্বারে যোগাযোগ করে তুমি পেমেন্ট করো, পেমেন্ট করে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, তারপর তোমাকে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, দেন তুমি হচ্ছে জুম অ্যাপে ক্লাস করতে পারবা। এবং এটা যদি একটু বলি, ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকবে, মানে যেখানে সেখানে স্টপ করে প্রশ্ন করতে পারবা, মানে আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবা লাইভে। বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, জুমে ক্লাস, ফেসবুক লাইভ না, আনলিমিটেড ক্লাস টাইম থাকবে, অধ্যায়ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা আছে। আর লেকচার শিটগুলো পিডিএফ ফাইল পাওয়া ফ্রি, তারপরে রেকর্ড ক্লাসের সুবিধা আছে। আর ডাউট সলভিং সেশন থাকবে, কিছু টপিক কমপ্লিট হয়ে গেলে তখন তুমি আর কি ডাউট সেশন পাবা। বোর্ড প্রশ্ন সমাধান করাবে, মানে এরকম বোর্ড প্রশ্নগুলো, যেমন আজকে একটা বোর্ড প্রশ্ন সমাধান করাচ্ছি, তো এরকম বোর্ড প্রশ্ন সরাসরি লাইভে তুমি সমাধান করে বুঝে নিতে পারবা। যদি ভর্তি হতে চাও মানে 50% ছাড়ে 499 টাকা। এটা আমি আরও 5 বছর আগে থেকে করাচ্ছি, তো বিরাট একটা অভিজ্ঞতা আছে। সো তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো এবং তোমার যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে, যে অধ্যায়গুলো প্রবলেম আছে সেগুলো তুমি করে নিতে পারো ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক ভালো হবে, শুভকামনা রইল। ভর্তি হওয়ার না হোক পড়াশোনাটা ভালো মতো করো। ভর্তি তুমি হতেও পারো নাও হতে পারো, কিন্তু তোমাকে পড়াশোনাটা ভালো মতো করতে হবে ভাইয়া। ওকে, তারপর বলতেছে কি ফাংশন কি, একটু খেয়াল করো ফাংশন কি। তো ফাংশন কি বলো তো? ফাংশন সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। কি কতগুলো স্টেটমেন্টের সমষ্টি, যে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে, মানে এক একটা স্টেটমেন্ট এক একটা কাজ করে থাকে। এক একটা স্টেটমেন্ট এক একটা, কোনোটা যোগের কাজ, কোনোটা বিয়োগের কাজ, কোনোটা গুণের কাজ, কোনোটা ভাগের কাজ, তারপরে হচ্ছে তোমার কোনোটা মান ইনপুট করতে পারে, হ্যাঁ, তারপরে কোনোটা আবার আউটপুট প্রদান করে। এই ধরনের এক একটা স্টেটমেন্টের এক একটা কাজ। তো ফাংশন হচ্ছে এই অনেকগুলো স্টেটমেন্ট মিলে একটা ফাংশন, অনেকগুলো স্টেটমেন্ট মিলে কি একটা ফাংশন হয়। তারপর বলতেছিল যে সি প্রোগ্রামে কখন রিটার্ন 0 লিখতে হয়, কখন লিখতে হয় রিটার্ন 0টা কখন লিখি। দেখো সি ভাষায় লেখা সব, মানে এগুলো নোট করে নিবা, সবই নোট করে নিবা, তাহলে তোমার জন্য সুবিধা হয় পরবর্তীতে বুঝতে। সি ভাষায় লেখা সব প্রোগ্রাম রান করলে কোডের ভিতরে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু হয়। কোথা থেকে শুরু হয় বলো? মেইন ফাংশন। আমরা মাঝ বরাবর যে লিখি না মেইন ফাংশন, প্রথমে লিখি কি হেডার ফাইল লিখি ইনক্লুড stdio.h, তারপরে কি ইনক্লুড conio.h, খেয়াল করো ইনক্লুড conio.h, তারপরে লিখি মেইন ফাংশন। এখান থেকেই মূলত আমাদের কাজটা শুরু হয়। এই মেইন ফাংশন থেকেই কি হয়, মেইন ফাংশন থেকেই কিন্তু চলা শুরু হয়, প্রোগ্রামটি রান করে। তারপর ইন্টিজার মেইন হিসেবে মেইন ফাংশন, হ্যাঁ, ডিক্লেয়ার করা হলে কম্পাইলার ধরে নেয় ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে, হ্যাঁ, প্রক্রিয়াকরণ শেষ হবে, তখন কি হবে, সে একটি ইন্টিজার রিটার্ন করবে। তখন ফাংশনটি শেষ ইন্টিজার রিটার্ন কি করবে, করতে প্রচলিত নিয়মে রিটার্ন 0 স্টেটমেন্ট লেখা হয়। অর্থাৎ তুমি যদি এই ইন্টিজার মেইন লেখাটা লেখো, ইন্টিজার মেইন কথাটা লেখো, তাহলে তোমাকে অবশ্যই রিটার্ন 0 লাস্ট লিখতে হবে।
কি লিখতে হবে, রিটার্ন 0 লাস্টে লিখতে হবে। আর বাট আমি কি করাই, আমি করাই কি মেইন ফাংশন শুরু করি, মেইন শুধু এইটা লিখি, এই ইন্টিজার মেইন দিলে তখন রিটার্ন 0 লিখতে হয়, আর মেইন ফাংশন দিলে ওটা লেখা লাগে না। ওকে, এই হচ্ছে কাজ। তো এটা একটু কষ্ট করে নোট করে নাও, তারপর হচ্ছে পারলে মুখস্থ করে ফেলো, বুঝার ট্রাই করো, বুঝে মুখস্থ করে ফেলো। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে এখানে আজকে যে অঙ্ক ছিল, উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য কি করতে বলছে, অ্যালগরিদম তৈরি করতে বলছে। অ্যালগরিদম মানে কি নিশ্চয়ই তুমি জানো, অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা। কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। তো আমরা ধাপে ধাপে সমাধান করব। আমি অঙ্কটা হচ্ছে 190 80 তারপর n কি ছিল, অঙ্কটা কি ছিল, 190 80 তারপর n ছিল 100 স্কোয়ার, তারপর ছিল কি প্লাস 90 স্কোয়ার, তারপর 80 স্কোয়ার, তারপর ডট 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 ডট, এখানে প্লাস ছিল ডট 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 প্লাস n স্কোয়ার। একদম চমৎকার একটা অঙ্ক, দেখো সহজ, একদম ইজি, জাস্ট ইজি, হ্যাঁ নর্মাল, একদম নর্মাল। সো তুমি যেটা করবা এখন, হ্যাঁ তোমরা চাইলে প্রতিনিয়ত আমার এই ক্লাসগুলো করতে পারো, বুঝছো, তোমরা চাইলে কিন্তু প্রতিনিয়ত আমার এই ক্লাসগুলো করতে পারো। আমার 499 টাকার কোর্সে ভর্তি হলেই আসলে বুঝতে পারবা, ঠিক আছে, ভর্তি হলে বুঝতে পারবা যে আসলে আমার কোর্সটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কেমন লাগে। অনেক অসংখ্য স্টুডেন্টকে আমি পড়াই, অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য, তুমি কল্পনাও করতে পারবে না কত স্টুডেন্টকে পড়াইছি। সো আলহামদুলিল্লাহ যে আমি পড়ানোর সুযোগ পেয়েছি তোমাদেরকে। সো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করি, সর্বোচ্চটুকু হেল্প করার জন্য চেষ্টা করি। সো আমি চাই তুমিও তোমাকে হেল্প করার মতো সুযোগ করে দিবা, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো, ঠিক আছে। ওকে, সো এবার দেখো আমাকে প্রথমত কিছু জিনিস একটু আইডেন্টিফাই করে নিতে হবে। এটা একটা সিরিজ, হ্যাঁ, এটা প্রথম একটা পদ, দেখো এটা একটা পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা কি দ্বিতীয় পদ, নর্মালি চিন্তা করো দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, দেন এভাবে চতুর্থ পদ, তারপরে এটা শেষ পদ, কি এটা শেষ পদ। তো আমরা এই পদগুলোকে সচরাচর সি দ্বারা প্রকাশ করি, অনেকে আবার আই দ্বারা প্রকাশ করি, অনেকে কে দ্বারা প্রকাশ করি, এক একজন টিচার এক একটা ফলো করে, সবই একই কথা। সো তুমি এখানে কি প্রকাশ করবা, কি লিখবা, স্যার আমি এখানে কি লিখবো আমাকে একটু বলে দেন। তো তুমি এখানে চাইলে লিখতে পারো, আইটা বেশি প্রচলিত, বইয়ের মধ্যে দেখবা আইটা বেশি ব্যবহার করা হয়েছে, সুতরাং তুমি এখানে আই নিতে পারো। তো দেখো তো আই বলতে আমি সিরিজকে বোঝাচ্ছি প্রথম যে পদটা, আই বলতে আমি বোঝাচ্ছি প্রথম পদ কত বলো 100। আর আমাকে যে যোগফল নির্ণয় করতে বলেছে, আমার কাছে যোগফল মানে সবার কাছে যোগফল 0 আছে। এই যেমন তুমি বসে আছো, তোমাকে আমি বললাম এই 5 যোগ করে দাও, তো তোমার কাছে মানে আমি যোগ করতে বলার আগে তোমার কাছে কিন্তু একটা যোগফল ছিল, কত ছিল, 0 ছিল। আবার যেমন প্রত্যেকটা সংখ্যার নিচে একটা 1 থাকে না, একটা 1 থাকে, প্রত্যেকটা সংখ্যার সাথে একটা 1 থাকে না, থাকে। তো এরকম সবার যোগফলের সাথে একটা 0 থাকে, সবার কাছে এটা, তোমার কাছেও আছে, আমার কাছেও আছে, হ্যাঁ যার কাছে তার কাছে, সবার কাছে আছে। তো আমি যদি কাউকে যোগ করতে বলি তাহলে তার কাছে কিন্তু একটা মনে মনে 0 থাকে। তোমার কাছে এখন আমি যদি বলি এই 10 আর 20 যোগ করো, তো 10 আর 20 যোগ করলে 30 হবে। এই 30টা যোগ করার আগে 10 আর 20 তোমাকে আমি যে বলেছি বলার আগে তোমার কাছে একটা 0 আছে, এটা কি আছে, 0 আছে। তো ওইটার নাম হচ্ছে কি সাম, ওইটার নাম কি সাম সমান কি 0, সাম সমান 0 সবার কাছে থাকে। আর লাস্ট মান কত আছে, n আছে, লাস্ট মান কত আছে n স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এটা সমাধান করা যায়। দেখো তো প্রথমে আমরা কি করব, ধাপ বাই ধাপ সমাধান করব, ধাপে সমাধান করব, ঠিক আছে, ধাপে সমাধান করব। তো প্রথমে স্টেপ 1, দেখো প্রথমে স্টেপ 1 আমরা কি করব, আমরা প্রোগ্রামটা শুরু করব, কাজটা শুরু করব, স্টার্ট করব, তারপর স্টেপ 2তে যে আমরা কি করব, এই যে i সমান 0 আর সাম সমান 0 এটা ডিক্লেয়ার করতে হবে। স্টেপ 2তে যে লিখব কি ইনপুট n, মানে আমাদের এখানে দেখো আমাদের এখানে সবার মানই জানা আছে, মানে আমরা তো জানি 100 মানে 100 তো 100ই, 0 মানে 0, এগুলো জানি, কিন্তু n মানে কি এটা কি আমরা জানি না। n এর মান 2 হতে পারে, 10 হতে পারে, 50 হতে পারে, আমরা তো জানি না। তো আমরা যেহেতু জানি না এই জন্য আমরা কি লিখবো, আমরা এই জন্য ইনপুট হিসেবে এটা গ্রহণ করবো, যেটার মান আমরা জানি না সেটা গ্রহণ করি। যেমন 100 তো আমরা জানি 101 থেকে গুণে গেলে 100, 0 তো আমরা জানি 0, কিন্তু আমরা তো এই n সম্পর্কে জানি না, এই জন্য আমরা এটা ইনপুট n লিখবো। ওকে, স্টেপ 2 গেল। তারপর স্টেপ 3তে দেখো, স্টেপ 3তে যে আমরা কি করব, স্টেপ 3তে i ইকুয়াল টু কত 100, i ইকুয়াল টু কত 100।
কমা দিব, তারপর সাম ইকুয়াল টু কত লিখব, সাম ইকুয়াল টু 0, সাম ইকুয়াল টু 0 লিখব। মানে আমাদের হাতে এই কাজগুলো আছে, এই জিনিসগুলো আমাদের হাতে আছে, আমরা যে প্রোগ্রামটা সমাধান করব আমাদের হাতে এগুলো আছে। তারপর দেখো স্টেপ 4-এ যে এবার আমরা এই এনকে জিজ্ঞাসা করব যে এই এনটা কি আই এর চেয়ে বড় না ছোট, কি জিজ্ঞাসা করব, আই এর চেয়ে বড় না ছোট সেটা জিজ্ঞাসা করব। তো এটা যদি জিজ্ঞাসা করি দেখো, তো এখন আমি একটা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তটা কি, যে আমার এখানে যে আইগুলো দেওয়া আছে আই 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 আই, তো প্রথম আই এর কাছে যে আমি জিজ্ঞাসা করব যে আমার এই আইটা কি এন এর সমান কিনা, মানে আমি এন এর বাইরে তো যাব না, এন এর বাইরে কি যাব না, এন পর্যন্ত যাইতে পারবো। তো আমি এটাই জিজ্ঞাসা করবো বারবার ওরেকে, যে জিজ্ঞাসা করব তুমি কি এন এর সমান নাকি এন এর চেয়ে বড়, বড় হইলে তো আমার আর কাজ করা লাগবে না, তুমি কি এন এর সমান, এই যে আই আই গ্রেটার দেন ইকুয়াল এন, তুমি কি এন এর সমান নাকি এন এর চেয়ে বড়। যদি বলে হ্যাঁ আমি তো এন এর সমান, তাহলে আমি আর একটু সামনের কাছে যাব, আবার যে জিজ্ঞাসা করব তুমি কি এন এর সমান, সাপোজ 100-কে যে জিজ্ঞাসা করলো, এখন এন মানে কত স্যার, এন মানে তো আমি জানি না, এন মানে কি আমি জানি না, তো মনে করো এন মানে আমি 10 ধরে নিলাম, এন মানে আমি কত ধরলাম, 10 ধরলাম, যদিও ধরা লাগবে না, তারপর 10 ধরলাম। তো এখন আমি আইকে যে জিজ্ঞাসা করব, প্রথম আইকে, আই তুমি কি 100, তুমি কি এন এর সমান, তুমি কি আমার এন এর সমান, তো আই তখন বলবে যে আমি তো 100, হ্যাঁ আমি এন এর চেয়ে বড়, তুমি কি এন এর সমান নাকি বড়, তো বলে হ্যাঁ আমি তো এন এর চেয়ে বড়, এন এর চেয়ে কি, এন এর চেয়ে এন এর দিকে ছোট মুখ আর আই এর দিকে বড় মুখ, এটা তো আই, তাহলে আই হচ্ছে এখানে 100, আই এখানে কি 100, এবং আইটা কার চেয়ে বড়, এন এর চেয়ে বড়। এন মানে কত বলছি, এন মানে আমি মনে মনে ধরছি, মনে 10, আমি ওকে বলবো না এন মানে কথা আমি বলবো না ওকে, হ্যাঁ কিন্তু আমি জানি মনে 10, আমি ওর কাছে যে বলবো তুমি কি আমার চেয়ে বড় অথবা সমান, তো বলবে আমি তোমার চেয়ে বড়, তার মানে কি আমি আবার পরের জনের কাছে যাব, তার মানে আমি তত সময় যাইতে থাকবো যত সময় আমার এনের মতো না হবে, যত সময় আমার এনের মতো না হবে, আমার এনের মতো যখনই হবে তখন আমি স্টপ করে ফলাফল দেখাই দেবো। তো আমি এবার প্রথমে 100-র কাছে গেলাম, যে বললাম 100 তুমি কি আমার এনের মতো নাকি এনের চেয়ে বড়, জিজ্ঞাসা করলাম ইজ আই গ্রেটার দেন মাই এন, হ্যাঁ আমার এন এর চেয়ে বড় অথবা তার চেয়ে কি তার সমান অথবা তার চেয়ে বড়, তো যদি বলে হ্যাঁ আমি ওর চেয়ে বড়, হ্যাঁ ইয়েস, তাহলে কি হবে, আমি আবার পরের জনের কাছে যাব, পরের জনের কাছে জিজ্ঞাসা করব 90 তুমি কি আমার এন এর চেয়ে বড় অথবা সমান, ও বলবে হ্যাঁ আমি বড় সমান, এভাবে 90 তারপর 80 তারপর কত এন পর্যন্ত যাব। এবার এন এর কাছে যে জিজ্ঞাসা করব এন তুমি কি আমার এন এর সমান, তো বলবে হ্যাঁ আমি তো এন এর সমান, তাহলে আমি এবার পরের ধাপের কাছে যাব, যেই আটকা পড়ে যাব, কারণ পরের জনের কাছে যখন জিজ্ঞাসা করব কিরে তুমি কি এন এর সমান নাকি এন এর চেয়ে বড়, তখন বলবে না আমি এন এর চেয়ে ছোট, এন এর চেয়ে ছোট বলে তখন কিন্তু আমি আর পরের ধাপে যাব না, তখন আমি ভাববো কি তাহলে আমার এখানেই ফলাফলটা দেখানো উচিত, কথা ক্লিয়ার, দেখানো উচিত, মানে এখানে জাস্ট আমি জিজ্ঞাসা করতেছি যে এন 90-এর সমান অথবা ছোট কিনা, এন 90-এর সমান অথবা ছোট কিনা, হ্যাঁ এন 90-এর সমান অথবা ছোট কিনা বা বড় কিনা, এন 90 সমান অথবা বড় কিনা, তাহলে কি হবে, এই যে এইভাবে প্রশ্ন করো আই গ্রেটার দেন ইকুয়াল এন, এবার এখানে কি করবা, এখানে লিখবা হচ্ছে ইজ, কি লিখবা ইজ, তাহলে আমি একটু ফাঁকা করে লিখি ইজ আই
সরি এখানে এন হবে, এন, হ্যাঁ এন, এই যে এন প্রশ্ন করলাম। তো আমার প্রশ্নটা কিন্তু মূলত বোঝাচ্ছে কি, বাম পাশে যে তাকে জোর বোঝাচ্ছে, যে বাম পাশে যে সে বড় কিনা। তো যদি বলে ইয়েস স্টেপ 5 যে যদি বলে ইয়েস আমি বড়, ইয়েস আমি কি বড়, ইয়েস আমি বড়, তো যখন বড় বলবে তখন আমি কি করব, আমার হাতে যে যোগফল আছে তার কাছে আমি এটা রেখে দিব। হ্যাঁ এই 100 যে জিজ্ঞাসা করবে 100 তুমি কি আমার এনের সমান নাকি এনের চেয়ে বড়, তখন ও বলবে হ্যাঁ, এই যে ইয়েস, হ্যাঁ আমি এনের চেয়ে বড়, কারণ আমি তো এন পর্যন্ত যাব। আর এখানে পরপর কি দেখো কমতেছে, 100, 90, 80 কমতেছে না, কমতেছে। তাহলে এই জন্য আমি কি করব, যে জিজ্ঞাসা করবো 100কে 100 তুমি কি এনের চেয়ে সমান অথবা এনের সমান অথবা এনের চেয়ে বড়, তখন ও বলবে যে আমি তো বড়, হ্যাঁ হ্যাঁ আমি তো বড়, হ্যাঁ। এই বাম পাশে যে তাকে জোর দিবা, বাম পাশে কি আই না, হ্যাঁ বাম পাশে বড় মুখ আয়ের দিকে না, মানে আই কি বড় কার চেয়ে, এনের চেয়ে, এনের চেয়ে কি আই কি বড়, হ্যাঁ বড়, বড় যখন হবে হ্যাঁ তখন কি করবো, এটাকে আমি আমার পকেটে রেখে দিব। তো আমার পকেটে অলরেডি কি আছে, শূন্য আছে, কি আছে, শূন্য আছে, সাম ইকুয়াল টু সাম, কি আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, মানে আমার অলরেডি আমার এটা একটা আয়না, আমার পকেটে কি আছে, আমার পকেটে কি আছে, শূন্য আছে, আমার পকেটে একটা অলরেডি শূন্য আছে, এই শূন্যর সাথে 100কে যোগ করে দেব, 100কে কি করব, যোগ করব, যোগ করব, যোগ করে আমার পকেটে আবার রেখে দিব। কোথায় রাখবো, আবার আমার পকেটে রেখে দিব। তা পকেটে হলো কত, আবার 100 হয়ে গেল। এবার 100-র পরের ধাপে যাও, পরের ধাপে যাওয়ার সময় কি করব বলো, পরের ধাপে যাওয়ার সময় এটাকে এখানে লিখবো আই ইকুয়াল টু আই মাইনাস কত, 10। প্রতিবার কত করে কমছে দেখো, প্রতিবার কত করে কমছে, 10 করে কমছে, দেখো এই যে 10 করে কমছে, কোথায় আমি দেখাচ্ছি, রাখো আই ইকুয়াল টু আই মাইনাস 10, দেখো এই যে 100 থেকে 90, 10 কমছে না, 100 বিয়োগ 10 90, 90 বিয়োগ 10 80, 80 বিয়োগ 10 70, এভাবে কমবে। ওকে, কিন্তু এখানে একটু কাজ আছে, দেখো একটু কাজ আছে, কাজটা হচ্ছে যখন এরকম মাথায় স্কোয়ার থাকবে, স্কোয়ার, তখন কি করতে হবে, তখন এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই মানে আই আর আই গুণ করবো, মানে 100 আর 100 গুণ করবো 100 স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আই গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে 100 100 গুণ করলে 100 স্কোয়ার। তাহলে এখানে একটু ঠিক করে নাও, এটা ঠিক করে নাও, সেটা হচ্ছে কী হবে, এখানে আই ইন্টু আই হবে যখন এরকম স্কোয়ার থাকবে। আবার যদি কিউব থাকে, যেমন স্যার 100-র মাথায় কিউব আছে, আমি কী করবো আমি স্যার, তাহলে হ্যাঁ এখানে আরেকটা আই গুণ দিবা, আরেকটা আই গুণ দিবা, আর গুণ চিহ্নটা স্টারের মতো হবে, দিয়ে কমা দিবা, দেওয়ার পরে কী লিখবা, দেওয়ার পরে লিখবা হচ্ছে আই ইকুয়াল টু আই মাইনাস 10। এবার যে আই, হ্যাঁ প্রথমে আমি ওই যে বললাম না, প্রথমে কারে যে জিগেলাম, প্রথমে আমি এই যে আই রে যে জিগেলাম, আই এই যে এইখানে জিজ্ঞাসা করছি, এখানে আই তুমি কি 100 সমান অথবা তার চেয়ে বড়, ও বলতেছে হ্যাঁ আমি তো বড়, তখন আমি আইটা আমার পকেটে যে শূন্য আছে না, যোগফল বললাম না, আমার পকেটে যে সাম শূন্য আছে, সাম যোগফল শূন্য আছে, ওই শূন্যর সাথে এসে যোগ করে দিব, এই 100কে আমার পকেটের শূন্যটাকে বের করে ওর সাথে যোগ করে আবার রেখে দিলাম, হ্যাঁ ওই স্কোয়ার করে যোগ করে রেখে দিলাম। দেওয়ার পরে এবার আমি আবার 10 কমাবো, কি করব, আমার কাছে আমি 100কে চেক দিছি না, ওই 100 থেকে 10 কমাবো, 10 বাদ দিব, দিয়ে এই যে 10 বাদ দিলাম, দেওয়ার পরে এবার আমি আবার জিজ্ঞাসা করব, তাহলে কি হবে, গো টু স্টেপ কত, গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4-এ যাব, কি করব, গো টু স্টেপ 4-এ যাব, যে তারপর আবার জিজ্ঞাবো যে আই তুমি কি আমার 90-এর মানে তুমি কি আমার এনের সমান, তখন ও বলবে না আমি তো এনের সমান না, হ্যাঁ আমি এনের চেয়ে বড়। তাহলে এনের চেয়ে যখন বড় বলবে হ্যাঁ আমি এনের বড়, আমি ওরা জিজ্ঞাসা করছি যে তুমি কি আমার এনের সমান অথবা বড়, তো বলতেছে হ্যাঁ আমি এনের বড়, তখন আমি আবার আমার পকেটে যে 100 ছিল না, ওই 100কে টেনে বের করবো, বলবো 100, এই 100-র সাথে আমি যে যারে জিজ্ঞাসা করছি না 90, সেই 90কে ওর সাথে আবার মিলাবো, 90 স্কোয়ারে যে 90 স্কোয়ার মানে আই গুণ মানে 90 স্কোয়ার, আবার 90 গুণ করে ওটার সাথে যোগ করে আবার পকেটে রেখে দিব, দিয়ে আবার 10 কমাবো, কি করবো আবার 10 কমাবো, 10 কমায় আবার এবার 80-র কাছে যাবো, 80-র সাথে মিলে গেছে, 80-র কাছে 80 তুমি কি আমার এনের সমান অথবা তার চেয়ে ছোট, তখন 80 বলবে হ্যাঁ আমি তো এনের বড়, হ্যাঁ আমি কি বলবো যে তুমি কি এনের সমান অথবা বড়, তো বলবে আমি তো এনের বড়, তখন ওকে আমি আবার কি করব, বড় যেহেতু তাহলে আমি কি করব, আবার এই যে ইয়েস যখন বলবে হ্যাঁ আমি বড়, তখন আমি কি করব, আমার পকেটের সামটাকে এই যে বের করবো, এইখানে এই যে আমার পকেটে যে সাম আছে না, এই সাম আমার পকেটের সাম হচ্ছে এইটা, পকেটের সাম কোনটা, এইটা, এই সামের সাথে আমি আবার এই যে আই গুণ মানে 80 যারা জিজ্ঞাসা করছি সেটা, এই যে এটা হচ্ছে সেই 80, তো এই দুটো আবার মানে 80 গুণ করে আবার আমি আমার পকেটের সাথে যোগ করে, পকেটে যে সাম ছিল ওই সামের সাথে যোগ করে আবার এই সামটা পকেটে রেখে দিব,
পকেটে রেখে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমি কি করব, এবার আমি যে যারে জিগাইছিলাম না 80 রে, ওই 80 থেকে আবার 10 বাদ দিব, দিয়ে তারপর আমি আবার পরের ধাপে যাব। এইভাবে আমি আবার মানে একবার করে বাদ দিব, দিয়ে আবার স্টেপ 4 যাব, যে আবার জিগাবো তুমি কি আমার এনের সমান অথবা বড়, তখন ও যদি বলে হ্যাঁ আমি বড় হচ্ছে সমান, তখন আমি কি করব, ওই রকম হচ্ছে আমার পকেটে রেখে তারপর আবার 10 কমাবো। এভাবে আর কি আমার প্রক্রিয়াটা আস্তে আস্তে কমতে থাকবে। দেন তারপরে যেটা করব দেখো, তারপরে ও কিন্তু একটা সময় যে বলবে, হ্যাঁ ও সারাদিন খালি বলবে যে আমি তোমার বড়, আমি তোমার বড়, কারণ আমি তো 10 করে কমাই তারপর ওরা জিজ্ঞাসা করতেছি, আমি 10 করে কমাই জিজ্ঞাসা করতেছি না। তো আমরা কি করি, স্যার যখন একটা কিছু লিখতে দেই তখন একবার সাপোজ তুমি লিখলা, যেমন ইংরেজি বা অঙ্ক যে কোনো একটা লিখলা, লেখার পরে স্যার কেটে দিছে, এটা কাটা হয় নাই, তো তুমি আবার ঠিক করলা করে আবার স্যারের কাছে যাও না, স্যার এবার হয়েছে, তখন বলে না হয় নাই, আবার কাটা, আবার ভুল হয়েছে, তা আবার মনে করো তো ভুল হয়েছে, আবার তুমি ঠিকঠাক করলা করে আবার স্যারের কাছে গেলা, স্যার এবার দেখুন তোমার অঙ্কটা হয়েছে কিনা, তখন তোমার স্যার বলবে কি না আবার ভুল হয়েছে, তারপর তুমি এবার চিন্তা করলা তাহলে এটা কেমনে হলো কেমনে, এবার তুমি আবার আসবা, এসে আবার লিখবা, লিখে তারপর আবার কিন্তু তুমি স্যারের কাছে যাবা, পরে স্যার কিন্তু বলবে হ্যাঁ এবার ঠিক হয়েছে। তার মানে সবসময় খালি কি বলবে, হ্যাঁ তোমার চেয়ে বড়, তোমার চেয়ে বড়, কোনোবার কি সমান অথবা ছোট হবে না, একবার না একবার ছোট হবে, একবার না একবার ছোট হবে। তো যখনই ছোট হবে মানে নো, যখনই ছোট হবে তখন কি নো, মানে কি আমার এনের চেয়ে আইটা একবার যদি ছোট হয়ে যায় তাহলে নো, আর নো হলেই ও কি করবে, নো হওয়ার সাথে সাথেই দেখাই দিবে। এই হচ্ছে ফলাফল প্রিন্ট। প্রিন্ট কি, প্রিন্ট সাম। আমি কি নির্ণয় করতেছিলাম, সাম। দেন হচ্ছে আমার স্টেপ 6 যে কি করবে, স্টেপ 6 যে প্রোগ্রামটা ইন্ড করে দিবে, প্রোগ্রামটা ইন্ড। তো এই হচ্ছে অ্যালগোরিদম। খেলকে আমি কিন্তু বোঝানোর ট্রাই করেছি, হ্যাঁ তোমরা যদি না বুঝো আমাকে বইলো। আর আমি 499 টাকা, তুমি তো কত টাকা হাজার হাজার টাকা খরচ করো, হ্যাঁ 499 মানে 500 টাকা, কয়দিন লাগে জমাইতে, জমায়া তুমি আমার কোর্সে ভর্তি হও। এরকমভাবে তোমাকে আমি একদম বুঝায় আসলে সরি এগুলো একদম বাস্তব জীবনে কাজে, বাস্তব জীবনে কীভাবে আর কি ব্যবহার করা যায়, মানে এই যে এভাবে কাউকে তুমি জিজ্ঞাসা করলা, তারপরে তা সে ছোটো না বড়, এভাবেই তো আমাদের বাস্তব জীবন চলে, তাই না? তো এটাই বাস্তব জীবনের সাথে মিল আছে, কিন্তু আমরা মিলাইতে পারি না। আসলে শোনো একটা কথা বলি, টিচারদের একটা ব্যাপার হচ্ছে কি, আমরা অল্পতেই স্টুডেন্টকে বোঝাতে ব্যর্থ হয়ে স্টুডেন্টের উপর রাগারাগি করি, কিন্তু আসলে কি স্টুডেন্ট কখন অবহেলা করে পড়াশোনায়, যখন সে কিছু বুঝে না, যখন যে পারে না, যখন সে বোঝার ট্রাই করলেও পারে না। কিন্তু হ্যাঁ তাকে যদি সহজভাবে বোঝানো, আমি দেখছি অনেক ম্যাথ অনেক স্টুডেন্টকে যে কখনোই পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা ছেড়েই দিছে, সম্ভব না, কোনো রকম অন্য এটা দেখে পাশ করে, কিন্তু সেও কিন্তু কি করে একটা সময় যে হচ্ছে দেখা যায় পড়াশোনা তার কাছে ভালো লেগে যায়। নরম মনে ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, দেখো এটা এইভাবে না এইভাবে। তো একবার না 10 বার না 20 বার ট্রাই করলে পারে। কিন্তু আমরা টিচারদের একটা প্রবলেম হলো কি, আমরা অল্পতে হাল ছেড়ে দিই, বোঝানোর ট্রাই করি না, এই কারণে ভুলটা হয়। তো সেজন্য আমি বলি মাত্র 499 টাকা, হ্যাঁ বাবা মার কাছ থেকে নিয়ে 499 টাকা মানে 500 টাকা, মানে মনে করো যে 20 টাকা করে জমাও, 25 দিনের টাকা, 25 দিন 20 টাকা করে, 20 টাকা হয় এখন 50 টাকা করে লাগে হাত খরচ, তো 10 দিনের টাকা 50 টাকা করে, 10 দিনের টাকা কোসে তুমি কোর্সে ভর্তি হও, দেখো এইভাবে আমি তোমাকে শেখাবো একদম প্রথম থেকে, ঠিক আছে? ওকে, এই বোর্ডের মধ্যে তুমি ক্লাস করবা, জুম অ্যাপে, তাও তুমি তো প্রাইভেট পড়বা, জুম অ্যাপে প্রাইভেট, হ্যাঁ ওকে। এই হচ্ছে আমাদের কি ছিল, অ্যালগোরিদম ছিল। তো একটু নোট করে নিও, কেমন নোট করে নিও, ওকে। তারপরে এবার আমরা যাব হচ্ছে কি পরেরটাতে যাব, ঘ নম্বরে কি বলছে দেখি। ঘ নম্বরে বলতেছে ডু হোয়াইল লুপ ব্যবহার দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয় করো। কি বলছে, ডু হোয়াইল লুপ করতে হবে। কি করতে হবে, ডু হোয়াইল লুপ। এই সেম জিনিস, একবারে সেম জিনিস, দেখো সেম জিনিস। তো আমরা কি জানি, আমাদের প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল হচ্ছে এই পাশে লিখি, প্রশ্নটা ছিল হলো প্রথমে ছিল 100 স্কোয়ার যোগ, তারপরে কত ছিল 90 স্কোয়ার, তারপর ছিল 80 স্কোয়ার, তারপর ডট এন স্কোয়ার, রাইট, এন স্কোয়ার ছিল, মানে কম ছিল মানটা। তো আমি যেটা প্রথমে পরিচয় করেছিলাম তোমার সাথে, আই মানে কত, এখানে আই মানে হচ্ছে 100। আচ্ছা, তারপরে হচ্ছে সাম সব সময় সাম কত থাকে হাতে, সব সময় সাম 0 থাকে, সবসময় সাম কি থাকে 0। এটা আই প্রত্যেকে আই, তো আমি প্রথম আইটা লিখলাম। তো আমাদের এনের মানটা জানা নেই, কিন্তু এনের মানটা কি জানা নেই। তো আমরা কি করব, ডু হোয়াইল লুপ করব। কি করব, ডু হোয়াইল। আমি একটা অঙ্ক করাই, আর একটা অঙ্কের বিনিময়ে 100 সমাধান করানো যায় সি প্রোগ্রাম, ঠিক আছে? সি প্রোগ্রামে যে বলবে স্যার আমাদের জীবনও সম্ভব না, আমি তার সাথে বাজি ধরবো যে আমি তোমাকে যদি পারাই দিই, তুমি আমাকে কী দিবা বলো? হ্যাঁ পারাই দিই যদি কী দিবা, দেখো। তো প্রথমে আমি কি করব, ইনক্লুড হেডার ফাইল, ইনক্লুড studio.h। শোনো, অনেক টিচার অনেক নিয়মে করায়, তো করায় কি অনেক পেঁচায় হলে হয় কি প্রাইভেট বাড়ে, কলেজে এই কাজটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ যদি পেঁচায় কঠিনভাবে করায় দেয় তো প্রাইভেট বাড়বে না, প্রাইভেট স্টুডেন্ট বাড়বে। ইনক্লুড
ডট এইচ, ইনক্লুড স্টুডিও ডট এইচ। লেখা মনে একটু বড় হচ্ছে, বোঝা যাচ্ছে না, কমাই দিই। ওকে, তারপরে ইনক্লুড কোনীয় ডট এইচ, তারপর কি মেইন ফাংশন, মেইন ফাংশন ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনীয় ডট এইচ, তারপর কি মেইন ফাংশন। তারপর কি আমরা ফ্লোট নিব না ইন্টিজার নেব? এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আছে, তাই না? পূর্ণ সংখ্যা আছে না, তো গুণ করলে তো পূর্ণ সংখ্যা হবে, গুণ করে যোগ করলে। তো এখানে কি হবে, আমি ইন্টিজার নেব, INT ইন্টিজার। ইন্টিজার কি নিব বলো? ইন্টিজার কাকে কাকে নিব বলো? i সমান কত, 100 না? আমি এটাকে ডিক্লেয়ার করব i ইকুয়াল টু 100, কমা দিলাম। তারপর কাকে ডিক্লেয়ার করব? সাম ইকুয়াল টু 0, এটাও আমি এখানে ডিক্লেয়ার করব, সাম ইকুয়াল টু 0। তারপর আর কাকে ডিক্লেয়ার করব? n এর মান ডিক্লেয়ার করব। কি করব? n এর মান ডিক্লেয়ার করব। ওকে, শেষ, আমাদের প্রথম লাইন শেষ। আমরা জাস্ট এখানে পরিচয় করালাম যে i সমান এইটা, সাম সমান এইটা, আর n এর মান আমরা কাজ করব n কে নিয়ে। ওকে, সো এইভাবে আর কি আমরা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করে দেন আমরা এখানে লিখব printf, সব ছোট হাতে দিবা, সব, পুরো প্রোগ্রামের কোথাও বড় হাতে দিবা না, সব ছোট হাতে দিবা। printf, তারপর কি লিখব? ইন্টার দ্য ভ্যালু অফ n, n এর মান, এই n এর মানটা অজানা ছিল। i মানে 100 এটা জানি, সাম মানে 0 এটা জানি, n এর মানটা আমি জানতাম না, এই জন্য n এর মানটা লিখলাম, ইন্টার দ্য ভ্যালু অফ n। ওকে, তারপরে কি করব? স্ক্যান করব, n এর মানটা স্ক্যান করে দেখব এটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। তো আমি এখানে ইন্টিজার নিছি না, এই যে ইন্টিজার নিছি না, এই যে ইন্টিজার নিছি, এই জন্য এখানে কি লিখব? মডুলার d লিখব, %d লিখব, লিখে অ্যান্ড n, n এর মানটা n এর মধ্যে রেখে দিব। চেক করা শেষ। কি করা শেষ? চেক করা শেষ। বলছে না ডু হোয়াইল লুপ, কি বলছে? ডু হোয়াইল লুপ, তাহলে ডু আগে বসবে, পরে শর্ত বসবে, ডু এর পরে হোয়াইল, হ্যাঁ, ডু হোয়াইল। ওকে, তো তারপর এখানে আমরা লিখব কি? ডু লিখব, একটা কি লিখব? ডু লিখব। লেখার পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কি দিব? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, আমাদের উপরে কোনো কাজ নাই। এবার আমরা লিখব হচ্ছে প্রথমে আমরা কি লিখব? প্রথমে লিখব কি? আমরা প্রথমে লিখব হচ্ছে সাম ইকুয়াল টু সাম, এই যে এই শর্তটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কি আছে? সাম, বোঝা যায় লেখা? বোঝা যায় না। ওকে, আমি একটু কলমটা চেঞ্জ করে নেই, বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। ওকে, সাম ইকুয়াল টু সাম প্লাস i, ওই যে স্কোয়ার আছে না, 100 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, খেয়াল করো 80 স্কোয়ার, হ্যাঁ 80 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার, দেখো তো স্কোয়ার আছে না, তো স্কোয়ার থাকার কারণে আমরা কি লিখবো? সাম ইকুয়াল টু সাম প্লাস i, আর স্কোয়ার থাকার কারণে i ইন্টু i লিখবো, i ইন্টু i লিখবো। ক্লিয়ার? তারপর দেখো, ওকে, তারপর হচ্ছে কি লিখবো? i ইকুয়াল টু i মাইনাস 10, প্রতিবার 10 করে কমছে, এই যে 100 থেকে 80, 90, সরি 100 থেকে 90, 90 থেকে 80, এইভাবে 10 করে কমছে না, 10 করে কমছে, এই জন্য 10 করে বিয়োগ হবে। এখানে কিন্তু সেমিকোলন হবে, এখানেও কি হবে? সেমিকোলন, প্রত্যেক লাইনের লাস্টে সেমিকোলন হবে, শুধু এই ডু এর পরে সেমিকোলন হবে না। ওকে, তারপরে এখানে এসে আমরা ব্র্যাকেট শেষ করে দিব। কোন ব্র্যাকেট? এই যে ব্র্যাকেট দিছিলাম না, এই যে ব্র্যাকেট দিছিলাম, সেই ব্র্যাকেটটা এখানে এসে শেষ করে দিলাম। ওকে, এরপরে কি করব? এরপর হচ্ছে যে হোয়াইল দিয়ে আমাদের শর্তটা লিখব। তো হোয়াইল লেখো এখানে, হোয়াইল ছোটো হাতে, সব ছোটো হাতে দিব। হোয়াইল লিখে শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে আই কি হচ্ছে এন এর সমান অথবা ছোট, এন এর সমান অথবা বড়, এই যে হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন, তারপর এইখানে সেমিকোলন। অন্য কোথাও এই হোয়াইল থাকলে সেখানে কিন্তু সেমিকোলন বসে না, শুধু এইখানে বসে, এই লাস্টের বার বসে, এটা মাথায় রাখবা। তারপর কি হবে? প্রিন্ট, ফলাফল প্রিন্ট করব। কি করব? ফলাফল প্রিন্ট করব। কি লিখব? প্রিন্ট এফ মডুলার ডি। ফলাফলটা কি পূর্ণ সংখ্যা হবে না? ফলাফলটা পূর্ণ সংখ্যা হবে। তো ফলাফল কি বের করব? সাম বের করব, ফলাফল সাম বের করব। তারপর কি? এই যে গেটস, যেখানে রিটার্ন ছিল সেখানে আমরা গেটস দিলাম, গেট সিএইচ, দেন এই ব্র্যাকেট শেষ করলাম। এই ব্র্যাকেটটা হচ্ছে একদম প্রথমে দেখো একটা ব্র্যাকেট দিছিলাম, একদম প্রথমে। এখন দেখো এখানে বুঝো কিনা তোমরা, ট্রাই করো বোঝার জন্য, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু পারলে নোট করে নিবা। হ্যাঁ, নোট করে নিবা, প্রথম থেকে দেখে নোট করে নিবা। তাহলে বলো তো সব জায়গায় দেখো সেমিকোলন দিছি কিনা? দিছি। তাহলে আমরা জাস্ট এইভাবে আর কি একটা প্যাটার্ন মনে রাখলেই সব সমাধান করা যাবে। এইখানে তুমি যা বসাও, এখানে আছে কি 100, খেয়াল করো এখানে আছে কত? 100 না, 100 স্কোয়ার, 90 স্কোয়ার। এখানে যদি অন্য কিছু থাকতো, তুমি
এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীদের বলছি, যদি তোমরা তোমার আইসিটি বই নিয়ে খুবই চিন্তায় থাকো তাহলে আমার এই কোর্সটাতে একটু ভর্তি হয়ে দেখতে পারো। মানে মাত্র 499 টাকায় এখনও যে কোর্স করায় কেউ, এটাই তার দৃষ্টান্ত। জাস্ট 499 টাকা খরচ করলে তুমি যে যে সুবিধাগুলো পাবে আমার ক্লাস থেকে। আমার সিস্টেমটা অন্যদের চেয়ে একটু আলাদা। যেমন আমি জুম অ্যাপে ক্লাস করাই, আমার এখানে স্টুডেন্ট কম, জাস্ট জুম অ্যাপে অল্প কিছু স্টুডেন্ট ক্লাস করবে, যে কারণে খুব সহজে যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে। তারপর ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকে, মানে যে কোনো সময় যে কোনো প্রশ্ন, স্যার এখানে বুঝতেছি না স্যার, ওই ক্যালকুলেশনটা কী হলো আরেকটু বুঝান না স্যার, এই যে এটা কিন্তু আমি বুঝি নাই স্যার, জাস্ট তুমি আমি কথা বলবো, আমার সাথে তুমিও কথা বলতে পারবা। তারপর দেখো বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, মানে তুমি 499 টাকা আজকে দিবা, দিয়ে ভর্তি হবা, তারপর তুমি একবার তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে। তারপর আনলিমিটেড ক্লাস টাইম, মানে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস না, যত সময় তোমার টপিক শেষ না হবে, তুমি না বুঝবা, তত সময় ক্লাসটা করানো হবে। সো এখানে 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। তারপর দেখো অধ্যায় ভিত্তিক পরীক্ষা, মানে একটা অধ্যায় শেষ হবে, দেন আমার দায়িত্ব শেষ না, পরীক্ষা নিব, তারপর তুমি তোমার মানে কতটুকু উন্নতি হলো সেটা তো দেখতে হবে, তাই না? ওকে, এরপর দেখো আমার ক্লাসের কিছু বিশেষত্ব আছে। বিশেষত্ব হচ্ছে আমি লেকচার শিট দিয়ে থাকি ফ্রিতে, পিডিএফ ফাইল, তুমি এখনই ভর্তি হলে এখনই পেয়ে যাবা। তারপর রেকর্ড ক্লাস সুবিধা, মানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে, একদম বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো তুমি ক্লাস করবে সব টপিক আকারে সাজানো থাকবে, যা তুমি দেখে যে কোনো সময় প্রবলেম সলভ করতে পারবা। ডাউট সলভিং সেশন, মানে মনে করো ক্লাস হয়ে গেছে অনেকগুলো টপিকের, দেন অনেকগুলো ডাউট তোমার কাছে জমে আছে, সেগুলো নিয়ে একদিন বসা হবে এবং ওই প্রবলেমগুলো সলভ করা হবে, শুধুমাত্র ওই দিন প্রবলেম সলভ হবে। তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান, শুধু একটা টপিক আমি বুঝিয়ে দিয়েই ছেড়ে দিব না, বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সলভ করা হবে পুরো আইসিটি বইয়ের। সো তুমি যদি আজকেই ভর্তি হও এই অফারটা পাবা। আমি কেমন পড়াতে পারি সেটা জানার জন্য কমেন্টে দেখো একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। এছাড়াও তুমি যদি আরও অনেক কিছু জানতে চাও এই কোর্স সম্পর্কে, তাহলে প্লিজ এই নাম্বারে একটা কল দাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল দাও, দিয়ে আরও বিস্তারিত জেনে নাও।